নমস্কার বন্ধুরা। তো যেমনটা তোমাদের পোল দিয়ে আমি জানতে চেয়েছিলাম যে তোমরা কি নর্দার্ন জোনের WBSSC গ্রুপ সি এর কাট অফ জানতে চাও কি না। তো তোমরা অনেকেই সেখানে সাড়া দিয়েছো যে হ্যাঁ দাদা, নর্দার্ন জোনে গ্রুপ সি এর জন্য একটা কাট অফ ভিডিও বানাও। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে দেখো নর্দার্ন জোনের একেবারে সম্পূর্ণ কাট অফ, একেবারে কোন ক্যাটাগরির কাট অফ কত যেতে পারে টোটালটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তো তোমরা যারা যারা নর্দার্ন জোনের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই ভিডিওটি একেবারে স্কিপ না করে দেখো। তাদের জন্য বিশাল গুরুত্বপূর্ণ একেবারে একটা সম্ভাব্য কাট অফ কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করেছি। তো দেখো, যারা যারা বোঝো না যে নর্দার্ন জোনে বা জানো না কোন কোন জেলা রয়েছে, তাদের জন্য একটু বলে দিই যে দেখো নর্দার্ন জোনে আমাদের যে জেলাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে একটা, দেখো প্রথমে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রয়েছে আমাদের মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। টোটাল এই 9টি জেলা কিন্তু আমাদের নর্দার্ন জোনের আয়তায় পড়ে এবং এই 9টি জেলা নিয়ে কিন্তু নর্দার্ন জোনের কাট অফ হবে। ঠিক আছে, তো নর্দার্ন জোনের কোন কোন জেলা হতে পারে সেটা তোমরা দেখলাম। তাহলে কাট অফ প্রথমত আমাদের রিটেন টেস্ট হয়েছিল 60 নম্বরের। তো সেই 60 নম্বরের উপরেই আসবে নাকি তার থেকে বেশি নম্বরের উপর কাট অফ আসবে, অর্থাৎ একাডেমিক কিন্তু আমরা জানি 10 নম্বরে থাকবে। তারপর আবার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে এলিজেবল তাদের 5 নম্বর থাকবে। তো প্রাথমিক অবস্থায় আমাদের যেটা কাট অফ আসবে সেটা কিন্তু এই 10 এইখানে, আর রিটেন টেস্টের 7, আর এখানে এক্সপিরিয়েন্সের 5, যারা পুরনো রয়েছে তাদের নিয়ে, অর্থাৎ টোটাল 75 মার্কসের কিন্তু প্রথম কাট অফটা যেটা সেটা কিন্তু হবে। বোঝা গেল? তাহলে প্রথম কাট অফ আসছে কত আমাদের? 75 মার্কসের ভিতরে। ঠিক আছে, তাহলে 60 নম্বরে আমরা দিলাম রিটেন টেস্ট এক্সাম, আর যারা পুরনো তাদের 5 নম্বর এক্সপিরিয়েন্স এবং একাডেমিক রয়েছে কত? 10। বোঝা গেল? পরবর্তী যে ধাপটা হবে সেটা হচ্ছে টাইপিং টেস্ট আর তোমার ইন্টারভিউ, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। তাহলে রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট হবে কত? তুমি দেখছো এখানে ইন্টারভিউ রয়েছে 10 নম্বরের এবং টাইপিং টেস্ট আসছে আমাদের 15 নম্বরের, অর্থাৎ মোটের উপরে আমাদের দেখো পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কত? টোটাল 25 নম্বর, অর্থাৎ ইন্টারভিউ এবং টাইপিং দিয়ে আমাদের আসছে কত? না তুমি বলবে দাদা 25 নম্বরের। তাহলে প্রাথমিক নম্বর আসছে আমাদের 75 নম্বরে প্রাথমিক কাট অফ, এবং দ্বিতীয় যেটা ফাইনাল কাট অফ সেটা আসবে 100-এ। তাহলে 100-এ যারা তোমরা ফ্রেশার্স রয়েছে তারা ফাইট করবে কততে? 95-এ। ফ্রেশার্সরা 95-এ ফাইট করছে, আর যারা পুরনো এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা ফাইট করছে কততে? 100-এ। তারা অলরেডি আমাদের থেকে 5 নম্বর দেখো এগিয়ে। বোঝা গেল? তাহলে এর উপর বেস করে দেখো আমি যেটা সম্ভাব্য কাট অফ তোমাদের বলবো, সেটা বলার আগেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ভ্যাকেন্সির তারতম্য বা ভ্যাকেন্সিটা কীরকম রয়েছে। দেখো নর্দার্ন জোনে মোটের উপর ভ্যাকেন্সি যদি দেখো সেখানে, অর্থাৎ টোটাল ল্যাঙ্গুয়েজ মিলিয়ে হিন্দি এবং বেঙ্গলি সব মিডিয়াম মিলিয়ে আমাদের 615টা ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে তুমি শুধু দেখবে বেঙ্গলি মিডিয়ামে ভ্যাকেন্সি হচ্ছে কত? 595টি। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটাকে যদি তুমি মেল এবং ফিমেলে ভাগ করো, মেলদের মধ্যে ছিল 504 এবং ফিমেলদের ছিল 91টি। সেই অনুসারে দেখো মেলদের জেনারেলে 202, এসসিতে 106, ওবিসি এতে 51, ইডাব্লিউএসে 50, ওবিসি বিতে ছিল 35, এসটিদের 31। এরকম ভ্যাকেন্সি মেলদের ক্ষেত্রে। ফিমেলদেরটা তোমরা দেখতে পাচ্ছ, যেমন জেনারেলে ছিল 37, এসসিতে 20, ওবিসি এতে 10, ইডাব্লিউএসে 9, এসটিতে 6। তো অ্যাজ ইউজুয়াল নিচের দিকে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই যদি তোমার টোটাল ভ্যাকেন্সির ডিভিশন হয় বা তারতম্য হয়, সেই অনুসারে কাট অফ কীরকম যেতে পারে তোমরা বুঝতেই পারছো। কারণ নর্দার্ন জোনের মধ্যে টোটাল 9টি জেলা রয়েছে, অর্থাৎ অন্যান্য যে জোনগুলি রয়েছে জোন ওয়াইজ ডিভাইড করা হয়েছে, সেই জোনগুলির থেকে কিন্তু নর্দার্ন জোনে দেখো জেলার সংখ্যা বেশি। তো তোমরা স্বাভাবিকই বুঝতে পারছো যে জেলার সংখ্যা বেশি মানে তোমার স্টুডেন্ট সংখ্যা বেশি হবে এইদিকে। ঠিক আছে, তো কাট অফ কীরকম কী যেতে পারে? একটু হাই কাট অফই যাবে, এবং প্রশ্নপত্রের মান যেহেতু একটা কি বলবো মানে নর্মাল লেভেলের হয়েছিল, মোটামুটি সোজা বলতে পারো, তো সেই অনুসারে। আর এদিকে সিট সংখ্যাও তেমনটা নয়, আবার সিটের মধ্যে দেখো পুরনোরা অলরেডি ঢুকে রয়েছে। ঠিক আছে, তো সমস্ত কিছু বিচার করে আমার যেটা কাট অফ মনে হয়েছে সেটা হচ্ছে এইরকম। তোমাদের সামনে দেখো আমি তুলে ধরেছি যেটা কাট অফ, সেটা মেল এবং দেখো ফিমেল আমি আলাদা করে দিয়েছি এখানে। ওপরেরটা তুমি বলবে মেল এবং নিচেরটা হচ্ছে কি ফিমেলদের। ঠিক আছে, জেন্ডার ডিভাইড করে। যাই হোক, তো ওপরে এটা কিন্তু মেল এবং নিচেরটা কিন্তু ফিমেল। তাহলে জেনারেল
মেলদের জন্য আমি রেখেছি 55, অর্থাৎ 55+ যদি তোমার নম্বর থাকে তাহলে কিন্তু তুমি রিটেন টেস্টে কোয়ালিফাই করবে বলে আশা করা যায়। দেখো যেহেতু কাট অফ মার্কটা 75 আসবে, তো এই 55 থাকলেও পরবর্তীতে যদি তোমার একাডেমিক কম থাকে তাহলে তুমি আনকোয়ালিফাই করে যেতে পারো। তাহলে সেটার গ্যারান্টি তো আমি আর দিতে পারি না, কারণ তোমার যদি ওই কি বললাম যে একাডেমিকে কম থাকে তাহলে তুমি হয়তো আনসিলেক্ট হয়ে যেতে পারো। তো সেই অনুসারে তোমাকে দেখতে হবে যে আমার একাডেমিকে কি ম্যাক্সিমাম নম্বর থাকছে, অর্থাৎ 10-এ 10 থাকছে নাকি কমে যাচ্ছে, বোঝা গেল? তো জেনারেলের ক্ষেত্রে আমি রেখেছি সেই অনুসারে রিটেন টেস্টে 55, ফিমেলদের ক্ষেত্রে রাখা হচ্ছে 53। দেখো ওবিসিবি মেলদের ক্ষেত্রে 54 রেখেছি এবং ফিমেলদের ক্ষেত্রে 52। ওবিসি এতে রয়েছে 53 এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 51। এসসি মেলদের জন্য আমি রেখেছি 52 এবং ফিমেলদের ক্ষেত্রে 49। এসটি মেলদের ক্ষেত্রে 49 এবং ফিমেলদের ক্ষেত্রে আমি রেখেছি 47। ইডাব্লিউএস মেল 47 এবং ফিমেলদের ক্ষেত্রে 45। অ্যাজ ইউজুয়াল তোমরা দেখছো নিচে রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আমি নিচে রেখে দিয়েছি। তো তোমরা যারা এই ক্যাটাগরিতে পড়ো অবশ্যই নিজের ক্যাটাগরি অনুসারে কাট অফ দেখো, এবং আমার এই সম্ভাব্য কাট অফ অনুসারে যদি তোমার নিজের ব্যক্তিগত মতামত বা সেই অনুসারে মনে হয় যে এরকম কাট অফ যেতে পারে তাহলে অবশ্যই জানাতে পারো যে হ্যাঁ এরকম কাট অফ যাবে, বা এর বেশি বা এর কম যদি তোমার নম্বর থাকে তাহলে কত নম্বর রয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। যদি কাট অফ ভিডিও তোমার মত অনুসারে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ এরকমই কাট অফ যাবে। আর যদি আমার মতের সঙ্গে না মেলে তাহলে বলবো এটা কিন্তু সম্ভাব্য কাট অফ। যেমন ভোট এর রেজাল্টের আগে এক্সিট পোল আসে, তেমনি এটাও কিন্তু সম্ভাব্য। এক্সিট পোল কখনো মেলে কখনো মেলে না। তো যতটা সম্ভব এরকমই কাট অফ যাবে এবং মেলার প্রবণতাটাই বেশি থাকে। ঠিক আছে, তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে ভুলবেন না, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।